বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি ভালোই আছো। প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত তোমাদের কাছে। আজকে আলোচনার বিষয় ভারতীয় সংবিধানের বেশ কিছু ধারা। সেই ধারাতে কি আলোচনা করা হয়েছে এ বিষয়েই জানবো এই ভিডিওতে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে তাহলে লাইক করবে। তো শুরু করা যাক। সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় কি আলোচনা করা হয়েছে? ভারতীয় সংবিধানের এই ধারায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতিগুলি লিপিবদ্ধ হয়েছে। 54 থেকে 55 নম্বর ধারা, 54 থেকে 55। রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং একক হস্তান্তরযোগ্য গোপন ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 54 থেকে 55 নম্বর ধারায় এই ধারায় কি হয়? রাষ্ট্রপতি নির্বাচন যে পদ্ধতি সেটা কার্যকর হয়। রাষ্ট্রপতি একটি নির্বাচক মণ্ডলী দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্ব এবং একক হস্তান্তরযোগ্য গোপন ভোটের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তৃতীয়ত 360 নম্বর ধারায় কী আলোচনা করা হয়েছে? 360 এই ধারায় অর্থনৈতিক কারণে রাষ্ট্রপতিকে জরুরি অবস্থা ঘোষণা করার ক্ষমতা দেওয়া হয়েছে। 80 নম্বর ধারায় এই ধারায় রাজ্যসভার গঠন সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাজ্যসভা কীভাবে গঠন হবে সেই সম্পর্কে এই 80 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। এই ধারায় বলা হয়েছে যে রাজ্যসভার সদস্য সংখ্যা 250 জনের বেশি হবে না। এদের মধ্যে 12 জন হবেন রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত সদস্য, অর্থাৎ রাষ্ট্রপতি নিজে 12 জনকে মনোনীত করবেন এবং বাকি 238 জন হবেন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত সদস্য। পরেরটা 79 নম্বর ধারা, 79। রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত। 79 নম্বর ধারা আলোচনা করা হয়েছে ভারতীয় পার্লামেন্ট গঠনের পদ্ধতি। রাষ্ট্রপতি, রাজ্যসভা, লোকসভা নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হবে। পরেরটা হচ্ছে 75-1 নম্বর ধারা, 75(1). এই ধারা অনুসারে লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের বা জোটের নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন। পরেরটা আসছি 110 নম্বর ধারা। সংবিধানের এই ধারায় অর্থ বিলের সংজ্ঞার উল্লেখ আছে। এই ধারায় উল্লিখিত 7টি বিষয় বা তাদের মধ্যে যে কোনো একটিকে নিয়ে রচিত বিলই হলো অর্থ বিল, অর্থাৎ অর্থ বিলের সংজ্ঞা দেওয়া হয়েছে 110 নম্বর ধারায়। এরপর আসছি 163 নম্বর ধারা, 163। রাজ্য শাসন ব্যবস্থার কর্ণধার হলো রাজ্য মন্ত্রিপরিষদ। অঙ্গরাজ্যে রাজ্যপালকে তার কাজে সাহায্য ও পরামর্শ দানের জন্য প্রত্যেক রাজ্যেই মুখ্যমন্ত্রীর নেতৃত্ব একটি মন্ত্রিপরিষদ থাকে। এটা আলোচনা করা হয়েছে 163 নম্বর ধারায়। এরপরে 163(2) নম্বর ধারা। এই ধারা অনুসারে রাজ্যপাল স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগের ক্ষেত্রে মন্ত্রিসভার পরামর্শ মানতে বাধ্য নন। এরপরে 239 নম্বর ধারা। রাষ্ট্রপতি কোনো রাজ্যপালকে পার্শ্ববর্তী কোনো ইউনিয়ন অঞ্চলের উপরাজ্যপাল নিযুক্ত করলে তিনি সেক্ষেত্রে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। 164(1) নম্বর ধারায় নির্বাচনের পর নবগঠিত বিধানসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী পদে আহ্বান জানান, অর্থাৎ রাজ্যপাল মুখ্যমন্ত্রীকে নিযুক্ত করেন। 170 নম্বর ধারা। রাজ্য আইনসভার জনপ্রতিনিধি কক্ষ হল বিধানসভা। বিধানসভার গঠন ও কার্যাবলী সম্পর্কে সংবিধানের 170 নম্বর ধারায় বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তারপর আসছি 366(24) নম্বর ধারা থেকে 366(25) নম্বর ধারা, 366(24), 366(25) ধারা। তপশিলি জাতি সম্বন্ধে আলোচনা করা হয়েছে। 366(24) থেকে 366(25) নম্বর ধারায় তপশিলি জাতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। 15(1) নম্বর ধারা। রাষ্ট্র কেবল ধর্ম, বর্ণ, জাতি, নারী, পুরুষ, জন্মস্থান ভেদে বা তাদের কোনো একটি ভিত্তিতে কোনো নাগরিকের প্রতি বৈষম্যমূলক আচরণ করতে পারবে না। এটা আলোচনা করেছে 15(1) নম্বর ধারা অনুসারে। 16(1) এবং 2 নম্বর ধারায় আলোচনা করা হয়েছে যে সরকারি চাকরিতে সমানাধিকার স্বীকার করে বলা হয়েছে কোনো নাগরিক জাতি, ধর্ম
মূল বংশ, জন্মস্থান, স্ত্রী, পুরুষ অথবা এর যে কোনো একটি কারণের জন্য সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হবে না। 29 থেকে 30 নম্বর ধারায়, এই ধারায় বলা হয়েছে সকল সম্প্রদায়ের নিজস্ব ভাষা, লিপি ও সংস্কৃতি সংরক্ষণের ব্যাপারে মৌলিক অধিকার স্বীকৃত করা হয়েছে। 19 থেকে 22 নম্বর ধারায়, ভারতীয় সংবিধানের এই ধারায় স্বাধীনতার অধিকার উল্লিখিত আছে। স্বাধীনতার অধিকার সম্পর্কে আলোচনা করা হয়েছে 19 থেকে 22 নম্বর ধারায়। 25 নম্বর ধারায়, সংবিধানের এই ধারায় অর্থাৎ 25 নম্বর ধারায়, সকল ব্যক্তি সমানভাবে বিবেকের স্বাধীনতা অনুসারে ধর্ম স্বীকার, ধর্মাচরণ এবং ধর্ম প্রচারের স্বাধীনতার অধিকার ভোগ করবে। এবার আলোচনা করছি 107 থেকে 112 নম্বর ধারা। এই ধারার মধ্যে পার্লামেন্টের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। পার্লামেন্টে কীভাবে আইন প্রণয়ন হয় বা করা যাবে এই সম্পর্কে আলোচনা করা হয়েছে 107 থেকে 112 নম্বর ধারায়। তারপর আসছি আমরা লাস্ট 326 নম্বর ধারা, 326। সংবিধানের 326 নম্বর ধারায় প্রাপ্তবয়স্কের ভোটাধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে 326 নম্বর ধারায়। তো বন্ধুরা, ভারতীয় সংবিধানের বেশ কিছু ধারা আলোচনা করলাম এই ভিডিওতে। যদি কোনো তোমাদের জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, এবং চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে প্রেস করো, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে সবার আগে পৌঁছে যাবে, এবং পারলে বন্ধুকে শেয়ার করতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর দেখতে থাকো অল বাংলা চ্যানেল।